এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবার প্রথমেই বলি সবাইকে শুভ গণেশ চতুর্থী। আর গণেশ পুজো আসা মানেই তো পুজো চলে আসে। তো দুপুরবেলায় আমি আর মা টিভি দেখছিলাম, তারপরে আমি টিভি দেখে উঠে স্লাইসটা নিয়ে আসলাম। আর এই স্লাইসটা আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কারণ এত ঠান্ডা খাবো না বলে। আর তার একটাই কারণ, সেটা হচ্ছে সব বাড়িতে এখন জ্বর হচ্ছে, সবার ঠান্ডা লাগছে খুব। তো সেই জন্য একটু আগে বার করে রেখেছিলাম স্লাইসটা। আর আমি আজকাল খুব একটা স্লাইস মাজা খাচ্ছি না, তো স্লাইসটা বার করে রাখার পর এটা খেয়ে আমি একটুখানি তারপর মাকে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলা এই যে রেডি হয়ে গেলাম, আর এই ছোট্ট কিউট স্টার ইয়াররিংসটা পরে নিলাম, এটা খুব কিউট দেখতে লাগছিল। তো তারপরে আমি মা আর বাবা বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য। শপিং বলতে অন্য কিছু না, জাস্ট জুতোই কিনবো। শ্রীলেদার্সে যাওয়ার কথা ছিল, বাট খুব প্রেশার ছিল, মানে অনেক কাজ ছিল, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তো রাস্তায় দেখো প্রচণ্ড জ্যামে আটকেছিলাম অনেকক্ষণই, জ্যাম কাটছিলই না পুজোর সময়, তো মেবি তাই জন্য। তারপর জ্যাম কাটার পর জুতোর দোকানে ঢুকে গেলাম। এখানে অনেক ধরনের জুতো ছিল, মেল ফিমেল, বাচ্চাদের, বড়দের, আর মেয়েদেরও তো অনেক জুতোই ছিল। নিউ কাট ছিল, স্যান্ডেল ছিল, হিলস ছিল, বুটস ছিল, পামসু ছিল। তো আমি অনেক কটা জুতো পরে ট্রায়াল দিচ্ছিলাম, মা বাবাও তাই করছিল। তারপর আমি একটা, মা একটা, বাবা একটা, তিনজনে তিনটে জুতো কিনে নিলাম। তারপরে বিল পে করে দোকান থেকে বেরিয়ে গেলাম। আর বাইরে দেখো প্রচণ্ড ভিড় ছিল, কারণ পুজোর সময় তো সবাই শপিং করছে, তাই রাস্তায় এত ভিড়। তো তারপরে মিষ্টির দোকানে চলে গেলাম, না মিষ্টি বা আইসক্রিম কিনতে না, জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে, কারণ এর আগে এগ রোল খেয়েছিলাম, তাই একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। তারপর বাড়ি যাওয়ার পথে দেখো সব জায়গায় গণেশ ঠাকুর উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে, চারদিকে লাইটিং হয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে, এখানে আমার বাড়ির সামনে প্রচুর গেট করেছে লাইটিং দিয়ে, বেশ সুন্দর লাগছিলো। আর আমাদের পাড়ার গণেশ ঠাকুরটা আমার এখনও দেখা হয়নি, তাই জন্যে শপিং করে ফেরার পথে আমি, মা আর বাবা তিনজনে চলে গেলাম আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। তার পাশেই এখানে ঠাকুর তৈরি হচ্ছে। এটা কিন্তু সবে কোনো প্যান্ডেল না, এটা আমাদের পাড়ার গণেশ মন্দির। এখানে প্রত্যেক বছর গণেশ পুজোর সময় নতুন নতুন ঠাকুর আনা হয়, এনে পুজো করা হয়, এবারও তাই হয়েছে। তো ওখানে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম ঠাকুরের। আর এখানে অনেক খেলা হচ্ছিলো, মানে পুজোর সময় পুজো প্যান্ডেলে যেরকম খেলা হয় না, সেরকম। তো তারপরে বেশ ভালো লাগছিলো, চারদিকে সাজানো গোছানো ছিল, যেরকম পুজোর সময় থাকে। তারপর একটুখানি খেলাগুলো দেখে, ঠাকুর প্রণাম করে আমি আর মা আর বাবা তিনজনে মিলে বাড়ি ফিরছিলাম, কারণ আর ভালো লাগছিলো না। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। ভালো লাগলে সবাই প্লিজ ফলো করে দিও। আর এখন আমি ফ্রেশ হবো, সো সবাইকে বাই বাই।